নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল WBFS তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইয়ানি CISF এ প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট হচ্ছে, প্যারামেডিক্যাল স্টাফ 2026। ঠিক আছে, জুম করি, এক সাইড করে দেখিয়ে দিই। শুরুতেই এখানে বলা হয়েছে মেল ফিমেল, পুরুষ মহিলা উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, লেভেল 5 পে স্কেল দেওয়া হবে, বেতনক্রম শুরুতে দেওয়া আছে 29,200 থেকে 92,300 টাকার যে পে স্কেলটা আছে সেটা দেওয়া হবে। ঠিক আছে, এখানে 3টা পোস্ট আছে প্যারামেডিক্যালের। ঠিক আছে, বলা হয়েছে 3টার মধ্যে যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারবে, ফর 1 পোস্ট অনলি। ঠিক আছে, তো রিক্রুটমেন্ট প্রসেস যেটা বলা হয়েছে, রিটেন এক্সাম হবে 100 মার্কের, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন। ঠিক আছে, বেসিক ভোকেশনাল অ্যাপটিটিউড টেস্ট, তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। এটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড রিলেটেড একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রত্যেকটা স্টেজে অ্যাডমিট কার্ড ইস্যু হবে, কিন্তু সেটা অফিসিয়াল ওয়েবসাইটে হবে, কোনো বাই পোস্টে কোনো রকম অ্যাডমিট কার্ড পাঠাবে না। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট CISFRECT.CISF.gov.in, এই ওয়েবসাইটে দেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে ভ্যাকেন্সি ডিটেল। 3টা ক্যাটাগরি আছে, ASI, ফার্মাসিস্ট আনরিজার্ভ 10টা, EWS 1টা, OBC 4টা, SC 2টা, ST 1টা, টোটাল 18টা পোস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে ASI এক্স-রে টেকনিশিয়ান, একটা আনরিজার্ভ, মানে একটাই পোস্ট আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে ASI ল্যাব টেকনিশিয়ান, এখানে 5টা পোস্ট আছে, 4টা আনরিজার্ভ, একটা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে। টোটাল যে এখানে ভ্যাকেন্সিটা হচ্ছে 24। ঠিক আছে, যার মধ্যে এক্স সার্ভিসম্যানের জন্য কয়টা আছে দেখতে হবে। এক্স সার্ভিসম্যানের জন্য ASI ফার্মাসির 2টো রিজার্ভ আছে শুধু। ঠিক আছে, এক্স সার্ভিসম্যানের জন্য ASI ফার্মাসিস্ট পোস্টেই ভ্যাকেন্সি আছে, যদি কেউ এক্স সার্ভিসম্যান হয়ে থাকো। এখানে নিচে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, 100 নম্বরের যে পরীক্ষাটা হবে, OMR বেস পরীক্ষা হবে বা কম্পিউটার বেস টেস্টও হতে পারে। পরীক্ষাটা হবে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, 4.5 যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে রিটেন এক্সাম থেকে 5 গুণ, মানে এখানে 24টা পোস্ট আছে, 24টা পোস্ট বা প্রত্যেকটা কাস্টের 5 গুণ রিটেন এক্সাম থেকে শর্টলিস্ট করা হবে। ঠিক আছে, 1:5 রেশিওতে শর্টলিস্টিং করে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, বাকি টেস্টগুলির জন্য নেওয়া হবে। ঠিক আছে, তো রিটেন টেস্ট খুবই টাফ হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, যে বেশি মার্ক পাবে তারই চান্সেসটা বেশি থাকবে। এখানে দেখো এলিজিবিলিটিতে বয়স দেওয়া আছে, এজ লিমিট 18 থেকে 28 বছর, জেনারেল ইউআর ক্যাটাগরির জন্য। ঠিক আছে, আর কাট অফ ডেটটা যেটা ধরা হয়েছে, কাট অফ ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা 7 জুলাই হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। ঠিক আছে, কাট অফ ডেট, বয়সের যে কাট অফ ডেট। এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে 5 বছর, 5 বছর যারা SC ST, 3 বছর দেওয়া হয়েছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, আরও আছে আপার এজ রিল্যাক্সেশন, বাকিটা এখান থেকে একটু পরে নেবে, দেখে নেবে। ঠিক আছে, যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে কোয়ালিফিকেশান 5.2 যে পয়েন্টে ASI ফার্মাসিস্ট 12 পাস হতে হবে, রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা কোনো ইনস্টিটিউশন থেকে, সঙ্গে ডিপ্লোমা অথবা ডিগ্রি কিসে, ফার্মেসিতে, ইন ফার্মেসি, সঙ্গে তোমাকে শুড বি রেজিস্টার্ড অ্যাজ এ ফার্মাসিস্ট আন্ডার দ্য ফার্মাসি অ্যাক্ট 1948, অ্যাজ এ ফার্মাসিস্ট
তোমাকে যে কোনো একটা ফার্মেসি কাউন্সিলে এই আইনের অধীনে রেজিস্টার থাকতে হবে তোমার নাম। নেক্সট, এএসআই এক্স-রে টেকনিশিয়ান 12 পাস, সেই সঙ্গে 2 বছরের ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, যে কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে 2 বছরের ডিপ্লোমা রেডিওগ্রাফিতে। তারপর হচ্ছে এএসআই ল্যাব টেকনিশিয়ান 12 পাস ফ্রম রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি উইথ সায়েন্স, মানে সায়েন্স স্ট্রিমে 12 পাস হতে হবে ল্যাব টেকনিশিয়ানের জন্য, ঠিক আছে। তারপর 2 বছরের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, কোনো সরকারি, রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ইনস্টিটিউশন থেকে। আশা করি কোয়ালিফিকেশান বুঝতে পেরেছো। তারপরে দেওয়া হয়েছে তোমাদের 5.3 অপশানে দেওয়া হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবার হাইট কত হতে হবে, কার হাইট কতটুকু হতে হবে। এখানে দেখো জেনারেল, ইডাব্লিউএস, এসসি, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 170 সেন্টিমিটার হাইট, চেস্ট 80 নর্মাল, ফুলিয়ে 85, আর মহিলা হলে হাইট 157 সেন্টিমিটার, চেস্টের প্রয়োজন নেই, ঠিক আছে। রিল্যাক্সেশন আছে, এখানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। রিল্যাক্সেশনে বলা হয়েছে তোমার বাড়ি যদি এই জায়গায় হয়ে থাকে তাহলে 165 সেন্টিমিটার হাইট, 80-85 চেস্ট, মহিলা হলে 155 সেন্টিমিটার, ঠিক আছে। আরও কিছু জায়গা আছে, এই জায়গারও যদি হয়ে থাকে বাড়ি তাহলেও এই ডিটেলসটাই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে অল এসটি ক্যাটাগরি। এবার যদি তুমি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইব। এসটি হলে 162.5 সেন্টিমিটার, তুমি যেখানেরই হও না কেন। আর চেস্ট 77-82, মহিলা হলে 154 সেন্টিমিটার। এটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। আর হাইট প্রপোর্শনালি হতে হবে, এখানে ওয়েট প্রপোর্শনালি হতে হবে হাইটের সঙ্গে মিলিয়ে। এখানে একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে, বলা হয়েছে অ্যাপ্লাইয়ের করে পর ইমেল আইডি আর মোবাইল নাম্বার যেন চেঞ্জ না করো। মোবাইল ফোনেই ইমেল আইডিতে মেসেজ আসবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা। 100 টাকা কাদের দিতে হচ্ছে? ইউআর, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তোমাদেরকে 100 টাকা দিতে হবে। যদি মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো আর এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে লাগবে না, ঠিক আছে। এক্সামটেড মানে ছাড় দেওয়া হয়েছে। অনলাইন দিতে পারো, অফলাইনে দিতে পারো টাকাটা। ইউপিআই ইউজ করে দিতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করে, বা এসবিআই ব্যাংকের থ্রু দিতে পারো, ঠিক আছে। পয়েন্ট নাম্বার 11 দেখো বলা আছে রিটেন এক্সাম কীভাবে হবে। ওএমআর বেসড বা কম্পিউটার বেসড হবে, 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। ওএমআর বেসড বা কম্পিউটার বেসড টাইপ। সিলেবাস কীভাবে? বেসড টু টেস্ট দেয়ার নলেজ ইন দেয়ার রেসপেক্টিভ ট্রেড, মানে ফার্মাসিস্ট হলে ফার্মাসিস্ট, এক্সরে টেকনিশিয়ান হলে এক্সরে টেকনিশিয়ানের যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা থেকে, ল্যাব টেকনিশিয়ান হলে ল্যাব টেকনিশিয়ানের বিষয় থেকেই কোশ্চেন করা হবে, ঠিক আছে। তো তোমরা তোমাদের ওই বিষয়গুলি পড়লেই হবে, এটাই সিলেবাস। 17.7 নাম্বারে অ্যাপ্লাইয়ের প্রসিডিউর বলা হয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে এখান থেকে দেওয়া আছে। কীভাবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, কীভাবে কী করতে হবে না করতে হবে, কোথায় থেকে কোথায় যেতে হবে, একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। কেউ দেখে করতে চাইলে অনলাইন করতে পারবে। যার যার কাস্ট ওয়াইজ অ্যাপ্লিকেশন প্রফর্মা আছে, স্ট্রাকচার, এই প্রফর্মা অনুযায়ী তোমাদের ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। মোটামুটি যা ডিটেলস দরকার ছিল আমি প্রোভাইড করে দিয়েছি। এখানে ফোন নাম্বার দিয়েছে, তোমরা যদি তোমাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এখানে অফিস আওয়ারে ফোন করে তোমরা হেল্প নিতে পারো, ঠিক আছে। তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য বেস্ট অফ লাক। ভিডিও ভালো লাগলে লাইক করবে। ডেলি জব নোটিফিকেশান, কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।